আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করছি সন্ধ্যার সময় থেকে, মানে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে থেকে শুরু করছি। তো আমরা এখন একটু বাইরে বের হয়েছি, ঘুরতে বের হয়েছি। তো আমি একটু মোটামুটি অসুস্থ, আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে প্রচণ্ড জ্বর। আমি মানে আর বিশেষ করে এত গরমে আরও বেশি খারাপ লাগছে। তো আমরা ঘুরতে এসেছি বেশি একটা দূরে না, আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূর। তারাগোনিয়া ছাতারিপাড়া একটা আরশিনগর পার্ক হয়েছে, তো সেই জায়গায় ঘুরতে এসেছি। তো এই তো আপনাদের ভাইয়া টিকিট কাটলো, কেটে আপনাদের ভাইয়া কিন্তু নামাজের আজান হলো, নামাজ পড়তে চলে গেছে। আমরা ভিতরে ঢুকেছি, ঢুকে তো এখন ঘুরছি। তো আমার শরীরটা এতটাই খারাপ, আমার আসার কোনো ইচ্ছা ছিল না। আপনাদের ভাইয়ারও শরীরটা খারাপ, তারও গরম লেগে একটু খারাপ অবস্থা, আবার আমারও ঠান্ডা জ্বর। তো বের হব না করতে করতে বের হলাম। তারপরে সন্ধ্যার সময় বের হয়েছি। আর আমি যখন ভয়েসটা দিচ্ছি তখনও কিন্তু আমি মোটামুটি অসুস্থ অনেকটাই। আমি কিন্তু ভিডিওটা করার 2 দিন পরে ভিডিওটা আপলোড করছি। আমার এতটাই শরীরটা খারাপ লাগতেছে যে আমি ভিডিও যে আপলোড করব এটাই করা হচ্ছে না। তো দেখেন আরশিনগর পার্কটা কিন্তু নতুন, আর আমাদের দৌলতপুর থানায় এই প্রথম একটা পার্ক হয়েছে, তারাগোনিয়া আরশিনগর পার্ক। তো আমার বোন এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, আর আমি তো নিচে দাঁড়ায় আছি। দেখেন পার্কটা নতুন হলেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এখনও সেভাবে কোনো রাইড হয়নি। রাইড এখনও সবগুলা চালু করেনি, 2টা রাইড চালু করছে, তাছাড়া বাকিগুলো সব এখনও বন্ধই আছে। তো ইনশাল্লাহ সামনে বছরে সবগুলাই খুলে দিবে। তো এটা কিন্তু একটা পুকুর, শ্রীনগর পার্কের ভেতরে একটা পুকুরও আছে। এখানে কিন্তু যে কি বলে বোর্ডে ওঠা যাচ্ছে, ভালো লাগছে। এই যে আমার বোন, আর এটা আমাদের এক মামা, আমরা ওনার ভ্যানে এসেছি। আরও বিশেষ করে উনি আরও বেশি বেশি বলছে যে মানে আপনাদের ভাইয়াকে বলছে যে খালো আপনি চলেন, আপনাকে আমাদের পার্কটা ঘোরায় নিয়ে আসি। তো আমি মামাকে ক্যামেরাটা দিয়ে বললাম, মামা তুমি একটু ভিডিও করো। আমি একটু মানে অনেকক্ষণ ধরে ভিডিও করছি, তো তো আমার শরীরটা ভালো লাগছে না, আপনাদেরকে তো বলছি। তো মামা ভিডিও করছে, সে মোটামুটি যতটুকু পারছে ততটুকু দিয়ে ভিডিও করছে, ততটুকুই। সেভাবে তো পারে না, এগুলো তো করে অভ্যস্ত না। তো আলহামদুলিল্লাহ যতটুকু করছে এটুকুই মেলা আমাকে। তো এই তো আমরা একটু পুরা পাশটা ঘুরে দেখছি। এখনও সেভাবে বড় এরিয়া করেনি, বড় জায়গা না। তারপরে মোটামুটি যেটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো, আপাতত ঘোরার মতো। তো আমরা একটা রাইড আছে, রাইডে উঠবো। দেখেন রাইডটা এত মানে আমার ছেলে উঠে এত নাচ করছে, তার একটুও ভয় লাগছিল না। আর আপনাদের ভাইয়া রাইডে উঠেনি, সে নামাজ পড়ে আসতে আসতে আমাদের পুরো ঘুরে দেখানো হয়ে গেছে। সেই সময়ও আসতে আমরা কিন্তু পুরোটা ঘুরে ফেলেছি। রাইডে উঠবো, ঘুরে এক সাইডে এসে বসলাম। এই তো আমি এখানে কিন্তু অনেক ভিড় হয়েছে, মানে প্রথম তো আমাদের দৌলতপুর থানায় প্রথম একটা পার্ক, রাইড না হলেও সবাই আসছে। আর এটা নিয়ে আমরা মজা করছিলাম। আমার বোনের হাজব্যান্ড আমাকে বলছে, আপু দেখেন কোনো দোলনা ঘুরছে না, কিন্তু একটা দোলনা ঘুরছে। তো আমি আবার বলছি কেন তুমি ভয় পাচ্ছ? বলছে না, যে এটা দেখেন কোনো একটা অলৌকিক ঘটনা কিনা। তো আমি আবার এটা একটু ক্যামেরায় ধারণ করতে যাচ্ছিলাম যে একটু ক্যামেরা দেখি। তো আসলে ওইটাই ঘুরছে, কিন্তু ক্যামেরায় এটা আসলো না। ওটা ঘুরছে, আমি খালি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় যখন ওইটা নিতে গেলাম, ভিডিও করতে গেলাম, তখন কিন্তু দেখি যে ভিডিওতে আর আসে না। কিন্তু যে সময় আমি ভিডিওটা করছি ওই সময় দেখছি যে এটা ঘুরছে। হয়তো বা এটা বাতাসে হতে পারে, আর একদম মিডল পয়েন্টের মাঝখানেরটা তো দোল খাচ্ছিল। আমার বোনের জামাই আবার ওইটা দোল দিয়ে দেখাই দিল যে দেখেন আপু কোনোটা কিন্তু লড়ছে না, তো একটাই লড়ছে। আর আমার বোন দাঁড়ায় আছে, আমিও আবার গেলাম, আমাকে ফোনটা দিলাম। তো ওইটা মজা করে চলে আসলাম। তো আমাকে আবার মানে আমার বোনের জামাই বলছে, আপু
দেখছেন, এটা কিন্তু এটা অলৌকিক ঘটনা। আমি যে হ্যাঁ, তো এখানে একটা এটা কি, এটা হচ্ছে সান্ডা। তো দেখেন আচ্ছা সান্ডা, আমি এবার সান্ডাকে নিয়ে ভিডিও বানাবো। মানে আমি ওকে বলছি যে আমি একটু ধরি ওকে, এটা তো এখন অনেক দামি একটা মূল্যবান জিনিস। তো সে সাথে একটু মজা করে চলে আসলাম। এপাশে আমার ছেলে আবার যে এটাতে উঠবে। তো এখানে টুকটাক জায়গায় জায়গায় কিছু কিছু জিনিস করেছে মোটামুটি। আস্তে আস্তে করবে, একটা জিনিস তো আর সহজে হয়ে যায় না। গত বছর থেকেই শুরু হয়েছে, এখনো কমপ্লিট হয়নি, অবশ্যই হবে কমপ্লিট। এখন অর্ধেকটা কমপ্লিট হয়েছে, এখনো বাকি অর্ধেকটা আছে। আর এখানে অনেক বড় একটা কচ্ছপ বানায় রাখছে, এটার উপরে সবাই বসে মজা নিচ্ছিল। তো আমিও একটু ভিডিও করলাম। আর এই যে এই রাইডে আমি এখন উঠবো, রাইডে উঠলাম। মানে এই রাইডে আমি এখন উঠবো। তো এত ভয় লাগছিল, আর আমার ছেলের এক ফোঁটাও ভয় লাগেনি, সে এত জোরে জোরে লাফাচ্ছে, নাচ করছে। তো সেই সময় আপনাদের ভাইয়াও নাই, আর আমি সেভাবে ভিডিও করতে পারছিলাম না। ওটার উপরে বসে মানে এত জোরে জোরে ঘুরছে যে ভিডিও করার মতো অবস্থাতেই নাই। আমি তারপরে শর্ট শর্ট করে একটু এখান থেকে ভিডিও বানিয়েছি। তো এই যে যতটুকু পেরেছি দেখেন। আর বিশেষ করে যদি নিজে সুস্থ থাকি তাহলে সব কিছু ভালো লাগে, আর নিজে সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো মামা আর আমার বোনের জামাই হাজবেন্ড এক জায়গায় এক পাশে বসেছে একই রাইডে, আর আমি আর আমার বোন এক জায়গায় বসেছি। আর আমার ছেলেকে আমি কন্ট্রোল করতে পারবো না, এই জন্য আমার বোনের হাজবেন্ডকে দিছি। তো সে এত আনন্দ করছে, এত মজা করছিল। মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু মজা দিতে হয়, মজা যেন ওরা একটু আনন্দ পায়, এমন কোনো কিছু করতে হয়। প্রতিদিন তো তারা মানে একই জিনিস বারবার করতে করতে একঘেয়েমি হয়ে যায়। তো আমরা আবার একটু উপরে আসলাম, এখানে দাঁড়াইলে সম্পূর্ণটা দেখা যায়। এটার উপরে আরেকটা আছে, ওইটার উপরে দাঁড়ালে আরও সুন্দর ভিউটা নেওয়া যায়। তো তো আমরা সব মানে আমরা এটার উপরে সবাই দাঁড়ায় পুরা ভিউটা নিচ্ছি। আর ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, আমার আসা উচিত ছিল সন্ধ্যার আগে বিকেলের দিকে, তাহলে আমার ভিডিওটা একটু সুন্দর হতো। কিন্তু আমি আসার আসলে সুযোগ পাইনি, নিজে সুস্থ ছিলাম না, অসুস্থ। তো যাই হোক, ওইখানে কোনো খাবার কোনো কিছু ছিল না। পরে আমরা যে ভ্যানটাতে গেছি মামার, আমাদের এক পরিচিত মামা, ওনার ভ্যানে করে আবার চলে আসছি বাজারে, তারাগোনিয়া বাজারে এসে এই যেখান থেকে আমরা ফুচকাটা মানে ফুচকা চটপট